ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রমাণিত আকীদা ও ফিকহ কিতাবগুলো কী কী এবং এগুলির সনদের গ্রহণযোগ্য কতটুকু, এবং দেওবন্দিরা কি প্রকৃত হানাফি? একসাথে অনেকগুলো প্রশ্ন। আবু হানিফা রহমতুল্লাহ থেকে প্রমাণিত কোনো আকীদার কিতাব প্রমাণিত আসলেই নেই, ফিকহের কিতাব তো মোটেই নেই। তার ফিকহের বর্ণনাগুলি কে লিখছেন? ছাত্ররা। আকীদার কিতাবটা কে লিখছেন? তার ছাত্র। একটা তার ছেলে লিখছেন হাম্মাদ, আরেকটা তার ছাত্র আবু মুতি আল বালাখি লিখছেন। আগেকার দিনে আলেমরা বলে দিতেন, ছাত্ররা লিখে রাখত। এইটাকে দিকে নেসবত করা, আলেমদের দিকে নেসবত করা। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহের কথা কে লিখছেন? মুহাম্মদ ইবনে হাসান, ইমাম আবু ইউসুফ ওনারা লিখছেন। আর যে ওনার আকীদার কথা কে লিখছেন? দুইজনে। কে? ইমাম তাহাবি তো ছাত্র না, সরাসরি ছাত্র না, পরে তা লিখছেন। তো ছাত্র যিনি, ওনার ছাত্র লিখছেন আবু মুতি আল বালাখি, হ্যাঁ বালখি, বালাখি না বালখি। আর যিনি হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ ছেলে হাম্মাদ ইবনে আবু হানিফা, হাম্মাদ ইবনে আবু হানিফা। দুইটা বর্ণনা আসছে, একটা হলো ফিকহুল আবসাত, একটা হলো ফিকহুল আকবার। দুই বর্ণনার মধ্যে আমাদের কাছে যেটা মোল্লা আলী কারীর ব্যাখ্যা, এটা হলো ফিকহুল আকবার। আর যেটা ফিকহুল আবসাত, এটা ওরা বেশি পার্থক্য দেয়। এই দেওবন্দিরা খুব বেশি বাড়াবাড়ি করে, কাউসারিরা বেশি খুশি হয়। কিন্তু ওইটার মধ্যেই আছে, ফিকহুল আবসাতের মধ্যে আছে, যে কেউ বলবে আল্লাহ কোথায়, আল্লাহ আরশের উপর আছে, আরশের কোথায় আছে জানবে, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি আল্লাহকে নিচে বলবেন সে ব্যক্তি কাফের। ওটার মধ্যে আছে। ওরা এটা তাবিল করে। তাবিল কি? এরা বলছে আল্লাহ যে, এর উদ্দেশ্য হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে কেউ আল্লাহকে আরশের উপর বলবে সে ব্যক্তি। কেমন হলে মিলল? কারণ জায়গা মনে করছে, সেই জন্য তিনি কাফের হচ্ছে। মানে উল্টে দিচ্ছে কথাটা। অথচ তিনি দলিল দিচ্ছেন, কারণ আল্লাহ বলছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ রহমান আরশে উঠেছে। আসলে যে অন্তরে বিভ্রান্তি থাকে সে বসে বসে তাবিল খুঁজে সারা দিই। যার অন্তরে সঠিকটা সে বুঝে যে ইমামদের কথা হকের উপর নিয়ে যায়, বাতিলের উপর না নেই। বাতিলের উপর নিলে তো তোমাদের ইমামের কোনোটাই টিকে নেই, আকিদাতেও না, ফিকহাতেও না। এই জন্য বাতিলের উপর নেওয়া যাবে না, হকের উপর নিতে পারলে নিবেন, নইলে বলবেন যে তো আমার কিতাব কই, জিজ্ঞাসা করবো ওনার কিতাবটা কই, দেখতে পাচ্ছি না এখানে। যদি হক বলে তো ভালো, না হলে বাতিল। দেওবন্দিরা প্রকৃত হানাফি কিনা? হানাফি ঠিক আছে, কিন্তু আকীদার শুদ্ধ নেই। হানাফি তো দাবি করে হানাফি, তো হানাফি নইলে কি হানাফি, কিন্তু হানাফিটা নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। হানাফি ওরা, কোনো সন্দেহ নেই, কিন্তু আকীদাগতভাবে তাদের অনেকেই, সবাই না। আবার দেওবন্দের একজনকে আমি জানি, ইউনুস জনপুরি রহমতুল্লাহ আলী, দেওবন্দের বড় মুহাদ্দিস ছিলেন, সাহারানপুরের বড় মুহাদ্দিস ছিলেন। উনি সহিহ আকীদার ধারক ছিলেন। তো অনেক বড় বড় আলেমদের মধ্যে অনেকে সে তারা পেয়ে যান, আল্লাহ তাআলা তো হেদায়েত নসিব করে। তো অনেকেই আছে বেদাতের জন্য বই লেখে, নাউযুবিল্লাহ, এরকম আছে। তাদের মাতুরিদি আকীদার জন্য পাগল, তা লেখে আমরা মাতুরিদি আকীদা, নিজেই লিখতেছে। যে ব্যক্তি মাতুরিদি আকীদা নিজেকে বলবে আমার কিছু বলার নেই, সে ব্যক্তি পথভ্রষ্টদের একটা। দেওবন্দিদের আকীদাগুলো কি কি? তারা কি আহলুস সুন্নাহর একটা দেওবন্দি একটা বই আছে, এটা পড়বেন। দেওবন্দি একটা বই আছে, একটা পড়বেন। বাংলাও আছে, দেওবন্দি একটা বই আছে, হ্যাঁ, আকরামুজ্জামানের লেখা, এটা পড়লে হবে। আমি লম্বা করতে পারবো না।